চাউল ভাজা খিচুড়ি সচরাচর কিন্তু আমরা এইভাবে খিচুড়ি রান্না করে খাই না। আমার কাছে কিন্তু নতুন নতুন খাবার ট্রাই করতে বেশ ভালোই লাগে। আজকের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল, কারণ আমি প্রথমবার চাউল ভেজে ভুনা খিচুড়ি রান্না করেছি। চলেন যাই এই খিচুড়িটি কিভাবে রান্না করলাম সেটা একটু দেখে নেই। এইখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। চালটা একটা প্যানের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব হালকা আছে। চালগুলো যখন চুরমুর করে একটু শব্দ হবে তখনই বুঝে নিতে হবে চাল ভাজাটা প্রায় হয়ে আসছে। এখন এইখানে আমি প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে একটা আলু কেটে রেখেছিলাম কিউব করে। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভুনা খিচুড়িতে কিন্তু আলু ভাজাটা দিলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে 4টা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশি লাল লাল করতে হবে না, একটু কালারটা চেঞ্জ হলেই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এগুলা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে এইখানে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এগুলা যা যা মশলা আছে সব কিছু দিয়েই ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ভুনা খিচুড়িতে কিন্তু মশলাটা ভালো কষানো হলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এইখানে আমি 1/2 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম। বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো মাঝে মধ্যেই আমি খিচুড়ি রান্না করি বৃষ্টি হলেই। তো আমার বাসার সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। 10-15 মিনিট মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব, মশলাটা যাতে মাংসর সাথে একদম লাগা লাগা হয়ে যায়। এখন আমি ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে একটু নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে খিচুড়িটা রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম খেতে পারবো না, ফেলে দিতে হবে। তো না, খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার ছিল। এখন আমি এইখানে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ পানি। পানি আমি বেশি দেব না, যাতে খিচুড়িটা একটু ঝরঝরা হয়। বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু ঝরঝরা হলে বেশ ভালো লাগে। নরম নরম খিচুড়ি খেতে তেমন ভালো লাগে না বৃষ্টির দিনে। এখন আমি উপর দিয়ে সেই ভাজা আলুগুলো দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আমার ভিডিওটা যারা দেখবেন সবাইকে আমি বলবো একবার হলেও বাসায় এইভাবে ভাজা চাউলের খিচুড়ি রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন এই ভাজা চাউলের খিচুড়িটা খেতে কতটা টেস্ট হয়।